বেশি কাজ চান না, আল্লাহ চান ভালো কাজ। বলেন তো কি কাজ? ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আমি যা দেখেছি বাস্তবে এইটাই চাচ্ছে। যাকে যেই লাইনে উঠাতে চায় ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে। আপনি বিচারপতির লাইনে, অ্যাডভোকেটের লাইনে, আইনজীবীদের লাইনে, ডাক্তারের লাইনে, ব্যবসায়ীর লাইনে, যে লাইন বলেন আপনি তাকান, জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় খুব অভিজ্ঞ। আমি তো তাই পেয়েছি। অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি, অ্যাডভোকেট শিশির মনির। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অন্য কত বড় বড় দলের, রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি, সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি। তাদের এখন সব থৈলের বিড়াল বের হচ্ছে। শরীয়তপুরের একজন, নাম নিলাম না, সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তার যে কত টাকা এই 15 বছরের ভেতরে হয়েছে সে জানে আর আল্লাহ জানে। কোন এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনোদিন। এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো, যার 10,000 টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন, 20 বছর পালন করার পরে 11,000 হবে না, 10,000 চাইতে আরো কমবে। কারণ এই কাজের অভিজ্ঞতা তাদের সবচাইতে বেশি। চিকিৎসা বিভাগের দিকে তাকান, আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান, যতগুলো ডক্টর আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন। ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম, সারা পৃথিবীর ভেতরে 8 জনের নাম পেয়েছি আমরা, যে মানুষগুলো অপারেশন করে ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ভেতরে, তার ভেতর উনি একজন। এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া। এজন্য ভালো কাজ যদি আমরা করতে চাই, আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে, আমাদের এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে কি বললাম? এলেম থাকলেই হবে না, ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে। বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত 100-তে 100 ভাগ সহি। 3 নম্বরে ধৈর্য ধারণ করা, এটাও আমি পেয়েছি। টিকে থাকতে গিয়ে 15.5 বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে, আপনি হয়তো বাস্তবে টের পাননি, আমি নিজে টের পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি। 15.5 বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও 80 রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে, আর 1 রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে। এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল। সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে। 4 নম্বরে যেটা ইখলাস, এটা আমার ছাড়া তো আপনি বেশি বুঝবেন না, আমি তো নিজে পরীক্ষা করে দেখছি ইখলাস কার ভেতরে বেশি। এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন, কিন্তু একটা বেনামাজি নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই, অথচ তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে। চরিত্রহীন নেই, জেনাখোর নেই, এমনকি বিড়ি খায় এমন মানুষ এই দলে নেই। এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান, আপনি আমারে নিয়ে চলেন, আমি সেখানে যাব। কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে, আহ্বান জানাচ্ছি ফিরে আসেন। বলবেন যে আমরা তো দাওয়াত দেয়নি, দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহ আমাদের মওত আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য। 2 নম্বর ব্যাখ্যায় আসছি, এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রাসূল। কথা বলেন না কেন? রাসূলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। এই জন্য মাঝ মুআব্বিজের মতো মাত্র 12 বছর 13 বছরের বালক ভালো কাজ এইটা জানার
পরে নিজের গুড়মুড়িকে উঁচু করে জিহাদের ময়দানে যাবার জন্য চেষ্টা চালিয়েছে। যেহেতু এটা এখন ভালো কাজ পৃথিবীতে, আমরা চাই আল্লাহর এই জমিনে 56,000 বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা, এটা ভালো কাজ। এটা কি কাজ? এর জন্য যদি সময় দেওয়া লাগে, এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে, এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই? আজ 53 বছর বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ম্যাডাম চালিয়েছে, শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে, এটা যেন আমি দেখে মরতে পারি। কারা কারা এটা চান দেখি? লিল্লাহে তাকবীর। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, তাদেরকে আপনি রেডি করে দেবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বহু কষ্ট স্বীকার করে এই প্রতিকূল পরিবেশের ভেতরে যারা বসে আছে এদেরকে তুমি কবুল করে নাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ এদেরকে তুমি মঞ্জুর করো। যে যেইভাবে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ প্রত্যেকের টাকা উসমানের সাথে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি আবু সালে ভাইকে মঞ্জুর করো। সভাপতি আব্দুর রউফ চৌধুরীকে মঞ্জুর করো। যত অতিথি এসেছে আল্লাহ তাআলা এই সদর থানার ওসি জনাব আবু সাইদ খান সহ যত পুলিশ সদস্য ভাইরা এসেছে এদের আজকের এই দায়িত্ব পালন করা তুমি ইবাদত হিসাবে মঞ্জুর করে না। আমি নিজে সহ যারা অসুস্থ আছি তুমি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। রব্বুল আলামিন, আমরা বিশ্বাস করি রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিকও তুমি। মেহেরবানি করে আমাদের শরীরে যত রোগ দিয়েছো সব দূর করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আমি আমার ঈমান থেকে কথা বলেছি আল্লাহ, আমি ইখলাস নিয়ে কথা বলার চেষ্টা চালিয়েছি। যেই মানুষগুলো এই স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে 24 সালে যারা জীবন দিয়েছে আল্লাহ এই মানুষগুলোকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও। দোয়া চেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ভীষণ অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে, তুমি শেফা দিয়ে দাও। আবার সুস্থ অবস্থায় তুমি জনগণের কাছে তাকে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, শেষ কথা বলি, বাংলাদেশে কিয়ামতের আগে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।